জুলাই আগস্ট আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনের ঘটনা নিশ্চয় সবারই মনে আছে। সারা দেশ তখন অনলাইন দুনিয়ার বাইরে। যারা স্মার্টফোনে আগে থেকে অফলাইন গেম নামিয়ে রাখেননি, তারা বাধ্য হয়েছিল গুগল ক্রোমে বিখ্যাত ডাইনোসর গেম খেলার জন্য। গুগল ক্রোমে সে অফলাইন ডাইনোসর গেমের আদলে তৈরি নতুন এই স্যাটায়ার গেমে এবার দৌড়াচ্ছেন বাংলাদেশের এক পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রতিপক্ষ হিসেবে রয়েছেন এক নোবেলজয়ী, হাতে কাটা নিয়ে অপেক্ষায়, যেন সুযোগ পেলে আঘাত করতে পারেন। গেমটির নাম দৌড়াও হাসিনা দৌড়াও। প্রকাশের পর মাত্র এক রাতে এটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ঠেলেছেন 3,40,000-এরও বেশি ব্যবহারকারী। গেমটি তৈরি করেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তাসরিফ বিন মিজান। তাসরিফ জানান, নতুন একটি গেম ইঞ্জিন নিয়ে পরীক্ষামূলক কাজ করছিলেন। মিমের ধারণা মাথায় ছিল। তখনই ভাবলেন, কেননা জনপ্রিয় ডাইনোসর গেমের আদলে একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক গেম বানানো যায়। এরপর মাত্র ৮ থেকে ১০ ঘন্টার মধ্যে তৈরি হয়ে যায় দৌড়াও হাসিনা দৌড়াও। তবে তাসরিফ এটিকে কোনো সাধারণ ইন্ডি ধাঁচের গেম বলতে নারাজ। বরং তিনি এটিকে ভাইরাল মিম হিসেবেই দেখছেন। তার ভাষায়, রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে গেম বানালে সেটি কখনোই বাণিজ্যিকভাবে সফল হবে না। এটি মূলত মজা করার জন্য বানিয়েছিলাম। তবে জানতাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার মতো যথেষ্ট উপাদান আছে এতে। গেমে খেলোয়াড়দের কাজ হলো শেখ হাসিনার চরিত্রকে দৌড়িয়ে কাটা হাতে থাকা প্রতিপক্ষের আক্রমণ এড়িয়ে যাওয়া। খেলাটি শুরু হতেই বাজতে থাকে শেখ হাসিনার কণ্ঠে, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নিঃস্ব আমি রিক্ত আমি দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই। তবে গেমের আসল মজা খেলায় হেরে যাওয়ার পর। দৌড়াতে গিয়ে বা কয়েন সংগ্রহ করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলে শোনা যাবে এক পরিচিত সংলাপ, কি অপরাধটা কি করেছে? কি অপরাধটা করেছি আমি। মাত্র কয়েক ঘন্টার মধ্যে গেমটি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে ওঠে এবং এখন পর্যন্ত এটি 3,40,000-এরও বেশি বার খেলা হয়েছে। তবে এটি শুধু হাসি তামাশার খোরাক জুগিয়েছে এমন নয়, বরং শুরু হয়েছে বিতর্ক। কারো কাছে এটি নিছক ব্যঙ্গাত্মক বিনোদন, আবার অনেকেই একে অসম্মানজনক বলে মনে করেছেন। তাসরিফ জানালেন, গেম প্রকাশের পর থেকে তিনি প্রচুর হুমকি পাচ্ছেন। কেউ বলছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, কেউ বা গেমার সাইট হ্যাক করার হুমকি দিচ্ছেন। তবে এ নিয়ে তিনি খুব একটি বিচলিত নন, কারণ এমন কিছু যে ভাইরাল হবে তা তিনি আগেই জানতেন।